মাল পুরসভায় কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে 3 মাসের মধ্যে অডিট প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মতোই গত মঙ্গলবার থেকে জলপাইগুড়ির মাল পুরসভায় শুরু হয়েছে অডিটের কাজ। প্রথম দিন অডিট টিমের যে গাড়ির চালক ছিলেন তিনি মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত। এই চালক বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ থাকা চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধেও কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। কিভাবে অডিট অফিসারদের সঙ্গে আসতে পারেন চেয়ারম্যান ঘনিষ্ঠ গাড়ি চালক? সড়ক বিরোধীরা টোটালটাই ম্যানিপুলেট হবে। সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই। এই যে তদন্তকারী সংস্থা এসছে, এরা কি তদন্ত করবে এটা পরিষ্কার যে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে যদি এই ঘোটালার যদি তদন্ত করানো যেত তাহলেই হয়তো আসল চিত্র বেরিয়ে আসতো। এই তদন্তকারী সংস্থার উপর আমাদের কোনো ভরসা নেই, সরকারের উপর আমাদের কোনো ভরসা নেই। কিছু জাল নথি বের হয়েছে, যিনি করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী, তাকে আমরা সাসপেন্ড করেছি এবং তার নামে এফআইআরও করেছি। তদন্ত চলছে। আরও গতকালই পুলিশ আরও কিছু রিপোর্ট চাওয়ার জন্য গেছিল, সে দিয়েছি। সিবিআইকেও আমরা যা চেয়েছি আমরা দিয়েছি। পরবর্তীতে সিবিআইয়ের যদি আরও লাগে কাগজপত্র, সেটাও সহযোগিতা করব। তাৎপর্যপূর্ণ হলো আর্থিক দুর্নীতির অভিযোগের পর তৃণমূল থেকে স্বপন সাহাকে বহিষ্কার করা হয়, কিন্তু তিনি এখনও চেয়ারম্যানের পদ ছাড়েননি বলে অভিযোগ। জানিয়ে সরব মামলাকারী আইনজীবী। দেখুন, চেয়ারম্যানশিপ উনি ছাড়েননি, তার একটাই কারণ হচ্ছে উনি অলরেডি মার্কেট থেকে, যেটা আমার কাছে খবর আছে, 40 লাখ, 50 লাখ, 70 লাখ, 90 লাখ টাকা করে মার্কেট থেকে টাকা উঠিয়েছেন কাজের বরাত দেবে বলে। এখন যদি উনি চেয়ারম্যানশিপটা ছেড়ে দেন, উনি দলের থেকে সাসপেন্ডেড, কিন্তু উনি যদি চেয়ারম্যানশিপ থেকে ছেড়ে দেন, যাদের থেকে টাকা নিয়েছেন তারা তো আর ছেড়ে দিয়ে কথা বলবে না। এখানে কোনো চাপের ব্যাপার নেই। অডিট আসছে ডিপার্টমেন্ট থেকে, অডিটের মতন করবে, ঠিক আছে। আমাদের প্রত্যেকবারই মাল পৌরসভায় অডিট হয়, ঠিক আছে। এবারও সেই রুটিন মাফিক একটা অডিটের অর্ডার হয়েছে, সেই অডিট হচ্ছে, এটাতে চাপের ব্যাপার। এই পরিস্থিতিতে বুধবারও অডিট প্রক্রিয়া চলাকালীনই নিরাপত্তাহীনতায় জেলা পুলিশের দ্বারস্থ মাল পুরসভার অভিযুক্ত চেয়ারম্যান। মালদায় ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর খুনের পর স্বপন সাহাও নিরাপত্তারক্ষী ফেরানোর আবেদন করছেন। অনেকে আছে যাদেরকে দেখা যায় যে সুপারি কিলার এনে এখানে মার্ডারও পর্যন্ত করিয়েছে, তাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সেগুলো দেখে আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তা রক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক। যেভাবে কেলেঙ্কারিতে জড়িত আছে, ওনাকে বলবো ওনাকে কাস্টাডিতে নিয়ে জেলে ভরে দিক। উনি ওর সিকিউরিটি আরও ভালো থাকবে, অনেক পুলিশ অফিসাররা ওখানে থাকবে, উনি ওখানেই ভালোটা থাকবেন। নভেম্বর মাসের 7 তারিখ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিবের তত্ত্বাবধানে বিশেষ অডিট হবে, কিন্তু সেই অডিট নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।